জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা যাবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ঐকমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের বৈঠকে এই কথা বলেন তিনি। যে অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন, সেটার সার্থকতা কতটুকু পেয়েছে এমন প্রশ্ন রেখে আলী রিয়াজ বলেন, ঐকমত্যের আলোচনা আশানুরূপ নয়। রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে আলোচনার অগ্রগতির জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, আজকের সংলাপে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে ধারাবাহিক সংলাপ, সেটির দ্বিতীয় পর্যায়ে আজ ৭ম দিনের মতো আলোচনা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এই আলোচনায় ৩০টি রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, যেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো এই বৈঠকে অংশ নিচ্ছেন। এবং এই বৈঠকে আজকে 4টি বিষয় আলোচ্যসূচি হিসেবে নির্ধারিত করা হয়েছে। যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে যদি আমি জানাতে চাই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটি বিষয়ে আলোচনা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হবে। উচ্চকক্ষের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এবং সংসদের উচ্চকক্ষের কর্মপরিধি, এই 4টি বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা হবে এবং এটি আজকের আলোচ্য সূচিতে ছিল। আপনাকে জানিয়ে রাখতে চাই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসির বদলে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি গঠন করার বিষয়ে প্রস্তাব রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন, সেটি নিয়ে কিন্তু গত বৈঠকেও আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি এই কমিটি গঠনের বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দুদক সহ বিভিন্ন যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে নিজস্ব আইন রয়েছে, সেই আইনগুলোকে যদি কার্যকর করা যায় তাহলে আসলে এই ধরনের কোনো নিয়োগ কমিটি গঠনের প্রয়োজন হয় না। বিএনপি মনে করছে যে এই ধরনের একটি কমিটি রাষ্ট্রের সমান্তরালে আরেকটি বডি হতে পারে, যা সাংবিধানিকভাবে যেটি আসলে বাংলাদেশে কাম্য নয় বলে বিএনপি মনে করে। তো আজকের আলোচনা 11টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং যেই দুপুরের মধ্যাহ্ন বিরতির সময়ে কি আলোচনা হলো সেই বিষয়ে আসলে আমরা জানতে পারবো। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে আলোচনার অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। সে বিষয়গুলো তখন আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ সোহাগ বক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।